যেটা দেখা যাচ্ছে যে আপনার সবজির দাম কিছুটা কমেছে, লাস্ট যে আমাদের হচ্ছে ইন্সপেকশন যেটা ছিল তার থেকে কমেছে, ফার্দার আরও কমবে আমরা আশা করি। তো চিনির দামটা যে যে দেখা যাচ্ছে যে মার্কেটে কমার নাম নেই, তো এদের নিয়ে কোনো আইনি পদক্ষেপ বা কিছু? আমরা আজকে আবার দেখছি কয়েকটা দোকানে আমরা দেখলাম যে চিনির দাম যেটা বললো আপনার ধরুন মিডিয়াম কোয়ালিটির যেটা সেটা 65 বলছে, একটু হাই আছে। তো আমরা যেখানে হোলসেল যেখান থেকে বিক্রি হয় সেখানেও যাচ্ছি, রেটটা আমরা জানছি। তো ফার্দার তারপরে আবার সেটা দেখার পরে যদি আমি হায়ার অথরিটিকে জানাবো সেটা। 6 মাস আগে যখন আপনি অভিযানে এসেছিলেন তখন আপনারা বলেছিলেন যে দোকানগুলোতে একটা রেট চার্ট রাখছে, সবজির দাম কি থাকছে, তো সেটা আজ পর্যন্ত মানা হয়নি, যার ফলে এক এক দোকানে এক এক দাম নেওয়া হয়। না, সেটা আজকেও আমরা বললাম, আশা করি আবার ফার্দার আমরা যদি সেটা কমপ্লাই না করে তার যে লিগালি আছে সেটা নেওয়া হবে। এখন কি কোনো প্রাইস লিস্ট বের করে দেবেন যে এটার দাম হতো নির্ধারিত দাম? সে আমরা ভাবনা চিন্তা করছি সেটা নিয়ে, ঠিক আছে। বিচার বিশ্লেষণও আছে। আমরা সারাদিন এই যে অভিযান করলেন, আর কি দেখলেন, কোনো পার্থক্য পেলেন? আমরা এখানে এসেছিলাম, সবজির বাজারটা আগের থেকে একটু কম দেখলাম। মানুষের সাথে কথা বলা হচ্ছে, লোককে অ্যাওয়ার করা হচ্ছে যাতে যে দামটায় ওরা কিনছে সেই দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বিক্রি। সবারই চলতে হবে আমরা জানি, কিন্তু এমন যেন না হয়ে যায় সাধারণ মানুষের সেটা ক্রয় ক্ষমতার বাইরে। কোথাও মানে কোনো আইনি পদক্ষেপ হয়েছে এখনো পর্যন্ত? কোথাও বেশি পেয়েছেন যেগুলো আগের অভিযানে? সেটা দেখা হচ্ছে, এরকম কি এখনো পর্যন্ত সেরকম কিছু নেই। স্যার ওই বাজারে পটল 40 টাকা, এই বাজারে 60 টাকা বিক্রি হচ্ছে। আমাদের তো 40-50ই বললো, মানে আপনারা চলে যাওয়ার পরে আবার দামটা বেড়ে যাচ্ছে। সেটা এবং দোকানগুলোতে কোনো রেট চার্টও নেই। সেটার জন্যই মানুষকে অ্যাওয়ার করার জন্য এটা ভাবা হচ্ছে। আমাদের আজকে যে ডিএমডিসি সাহেব এসছেন তিনি তাই সেটাই জানালেন, ওটা করা হচ্ছে এবং তাদেরকে বলাও হচ্ছে এটা করার জন্য। আর আগের দিনের থেকে একটু সবজির দামটা একটু কম দেখলাম, এটা হচ্ছে একটা ইয়ে। তারপর বাদ বাকিগুলো দেখা হচ্ছে, সব জায়গায় ঘুরে দেখা